আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজকে জাস্ট এক ক্লিকে স্ট্যাম্প সাইজ করবেন। সেই সেটিংটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, হয়তো আপনাদের যারা পুরাতন অথবা আপনাদের হয়তো জানা থাকতে পারে। এই ভিডিওটা সম্পূর্ণ একদম নতুনদের জন্য এবং যারা স্টুডিও বিজনেস করতেছেন হয়তো তাদেরও এই ভিডিওটা প্রয়োজনীয় ভিডিও। তো প্রিভিয়াস আমরা এখন চলে যাব ভিডিওর দিকে। তো ফটোশপের পর্দায় চলে আসলাম। এখানে আমি একটা পাসপোর্ট সাইজ ছবি নিলাম। তো প্রিভিয়াস মনে করুন এটা একটা পাসপোর্ট সাইজ ছবি, সম্পূর্ণভাবে রেডি করা আছে। তো আমরা অনেক সময় আমাদের কাস্টমাররা আমাদেরকে বলে থাকে, ভাই আমাকে দুইটা পাসপোর্ট সাইজ দেন আর একটা স্ট্যাম্প সাইজ দেন। তখন আমি কি করব, হঠাৎ করে আমার মনে করুন একটা ছবি অলরেডি রেডি করা আছে পাসপোর্ট সাইজের। তো আমাকে যখন দুইটা স্ট্যাম্প সাইজ বললো, আমি এই পাসপোর্ট সাইজ ছবিটাকে জাস্ট ওয়ান ক্লিকে আমি স্ট্যাম্প সাইজে পরিণত করব। তা আমাদের যদি আমি এটা স্ট্যাম্প সাইজ পাসপোর্ট সাইজকে করতে পারি তাহলে আমাদের সময় নষ্ট হবে না এবং কম সময়ের মধ্যে আমরা কাস্টমারকে সার্ভিস দিতে পারবো। সেটা করার জন্য প্রিভিয়াস আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটনে ক্লিক করে আমরা একটা নিউ পেজ নেব এ4 সাইজে। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করে এই পেজটা এখানে রাখবো। তো প্রিভিয়াস তারপর আমরা এখানে যে আমাদের ছবিটা রয়েছে, এই ছবিটা আমি প্রথমে মেনু বার থেকে এখানে ইমেজে আসব। ইমেজে আসার পর এখান থেকে একটু ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর আমাদের সামনে প্রিভিয়াস এরকমভাবে একটি ইন্টারফেস শো হবে, একটু খেয়াল করে দেখুন। তো উপরে রয়েছে পিক্সেলের এবং নিচে রয়েছে আমাদের ইঞ্চি, তো ডকুমেন্ট সাইজ আর কি। তো আপনি যে সাইজটাকে পছন্দ করেন, উপরে পিক্সেল সাইজ রয়েছে এবং নিচে ডকুমেন্ট সাইজ রয়েছে। তো আমি যেহেতু এইটা এই সাইজটা দিয়েছি, পাসপোর্ট সাইজটা 1.5 ইঞ্চি এখানে লেখা রয়েছে এবং হাইট দিয়েছি 1.9 ইঞ্চি, রেজুলেশন দিয়েছি 300। এটা আমাকে এখানে দেখাচ্ছে এই বক্সের মধ্যে। তো আমরা এখানে স্ট্যাম্প সাইজ করার জন্য শুধুমাত্র আমাদের করতে হবে এই জায়গাতে শুধু ওয়ান ক্লিক করব, মাত্র জাস্ট ওয়ান ক্লিক করার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। তো প্রিভিয়াস দেখুন ছবিটা অটোমেটিকলি ছোট হয়ে গেছে। এখন আমি ছবিটাকে এখানে নিয়ে আসবো। দেখুন ছবিটা খুব ছোট হয়ে গেছে, একদম স্ট্যাম্প সাইজে পরিণত হয়ে গেছে। তো আমাদের যে পাসপোর্ট সাইজ ছবিটা রয়েছে, এই ছবিটা আমরা একটু খেয়াল করবো। এই ছবিটা এখানে নিয়ে আসি, দেখি পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ হয় কিনা। তো এই ছবিটা হচ্ছে আমি কন্ট্রোল আল্টা জেড বাটনে ক্লিক করলে আমার পাসপোর্ট সাইজ ছবি অটোমেটিকলি আবার পাসপোর্ট সাইজে চলে আসবে। তো দেখুন, তো এটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি এবং এটা হচ্ছে স্ট্যাম্প সাইজ ছবি, আমি যেটাতে কাজ করে দেখালাম। তো প্রিভিয়াস এই হচ্ছে আমাদের কাজ। আমরা যদি কাস্টমারকে সাজালো গোছালো ভাবে আমরা এভাবে যদি আমরা ছবিগুলোকে স্ট্যাম্প সাইজ করি তাহলে রেজুলেশন খুব ভালো থাকে এবং হাই কোয়ালিটি থাকে এবং খুব সহজে স্ট্যাম্প সাইজে পরিণত হয়ে যায়। আমরা চাইলে এভাবে করে কাস্টমারকে এই সার্ভিস দিতে পারি। তো প্রিভিয়াস আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পাওয়ার জন্য আমার ভিডিও এই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।